দেখো বন্ধুরা কিভাবে সুজয় অপেক্ষা করছে রানাঘাটে স্টেশনে নেমে। টেনশনে সুজয় ঘামছে, ঠিক আছে। দেখো রানাঘাট দাঁড়িয়ে আছে কিন্তু আসছে না, মেয়ে কিন্তু আসছে না। এখন মেয়ের প্রেমে পড়েছে নাকি হিজড়ের প্রেমে পড়েছে এটা বোঝা মুশকিল, বুঝতে পারছি না হিজড়ে নাকি মেয়ে। টেনশনে দেখো অবস্থা। হয়তো টেনশন করিস না, আসবে আসবে। কি টেনশনে সুদাই পড়েছে তোমার কি বলবো বন্ধুরা। ভিডিওটা কন্টিনিউ রাখো, অবশ্যই দেখতে পারবে মেয়ে আসবে কি আসবে না। তো বন্ধুরা আমরা সুজয়ের বউকে খুঁজতে বেরিয়ে গেলাম রানাঘাট স্টেশন থেকে সামনের দিকে। হাফ প্যান্ট পরে যাচ্ছি কোথায়? গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখে দেখো। বেশি হবে না। তো এটা বন্ধুরা চূর্ণী নদী। হ্যাঁ, আমরা এই আইল্যান্ডের থেকে ওই আইল্যান্ডে যাচ্ছি, চূর্ণী নদী পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে সুজয় মাঝি নৌকা চালাচ্ছে, এই যে এই যে বন্ধুরা এই দেখো আমরা এসছি গঙ্গার পাড়ে। এই যে গঙ্গা, বাঁধ বাঁধ, তাই তো। আর এই দেখো শাল গাছ পুরো, ঠিক আছে। এসছিলাম একটা অন্য কাজে, এসে আবার গঙ্গার পাড়ে চলে আসলাম। আমরা পুরো খালি গায়ে স্নান করতে, পুরো গামছা পরা, দেখেছো। এই যে হিরো, ঠিক আছে। হাতে কিরে ভাই গামছার মধ্যে? তো গামছার মধ্যে আমাদের ইয়ে রয়েছে কলা, কলা লাল কলা, লাল কলা রয়েছে গামছার মধ্যে। তো আমরা একটু যাবো, দেখো দেখেছো রাস্তাটা দেখো, কি বলবো সুন্দর, মানে কত সুন্দর, জাস্ট ওয়াও। এদিকটা দেখো কত সুন্দর। তো একটু পরে আমরা স্নান করতে নামবো এই গঙ্গায়, ঠিক আছে। এই দেখো এখানে আবার মাছ ধরছে গঙ্গায়। যাই হোক, অনেকদিন পর আমরা গঙ্গায় আসলাম, গঙ্গায় স্নান করব। পাপ তো অনেক করেছি জীবনে, একটু পাপ একটু ধুয়ে টুয়ে যাক, ধুয়ে মুছে যাক, ঠিক আছে। এভরিবডি একদম দলে 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 বেরোচ্ছে ঘুরতি, আর আমরা ল্যাংটা অবস্থায় ঘুরতে পেরেছি। কি আর কব বন্ধুরা, আমরা শেষ হয়ে যাব একটু পরে ওই লাল কলা খাইয়ে। হ্যাঁ, ঝাপায় ঝাপায় নদীর মধ্যে পড়বো, ঠিক আছে। তো কন্টিনিউ রাখো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এখন 3 মিনিট। তোমার বাড়ি বললে ওটাই তো আরে মারো বাড়া। এবার কিন্তু দাদা মাছ উঠবে। আর বৃষ্টিতে ভালো মাছ বাঁধে। হুইল নিয়ে আসতে হবে, এই চিপটা বৃষ্টি ধরো না যায়। এই চিপটা দুটো মাছ ধরে দাও দাদা। হুইল নিয়ে আসতে হবে, হুইল নিয়ে আসতে, হুইল না। এই রবিবারে জামা ষষ্ঠী ওই বলছে, হ্যাঁ জামা তাহলে হবে না। আমার নাই বুকাস এই হুইল চার আমি সব নিয়ে আসবো। ভিডিও চলছে তো। হ্যাঁ তাহলে ওই আসবা তখন নিয়ে যাবো। না না, নেক্সট সানডে আসবো আমরা মাছ ধরতে, ঠিক আছে। আর এই সানডে এসছি আমরা অন্য কাজে, কিন্তু আমরা পুটি ফাটা ধরছি, পুটি বেলে ফেলে এইসব মাছ ধরতেছি আর কি। কিন্তু হ্যাঁ, নেক্সট দিন আসবো পুরো বড় বড় মাল ধরতি, কালবাউস রুই এইসব ধরতে আসবো। কিন্তু আজকে এসে আমরা ঘুরতি, তাই তো। একটু আগে কি দেখলে এখানে? একটু আগে ওই সেই ওরে বাবা বড় ভাগ, ওরে বাপরে বাপ, কালবাউস, সেইরাম কালবাউস ধরো। এই যে আমরা কালবাউস হতেছে, এই যে গঙ্গার পাড়ে কালবাউস এই জায়গা। আর পরের দিন কালবাউস থাকবে জলে, আর আমরা থাকবো উপরে, ঠিক আছে। কালবাউস, এই যে কালবাউস। এত বড় কোনদিন তো জ্যান্ত ইলিশ খাওনি? জ্যান্ত ইলিশ খেয়েছো কোনোদিনও? না, আমরা খেয়েছি জ্যান্ত ইলিশ, ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমরা কোনোদিন জ্যান্ত ইলিশ খাইনি, কিন্তু আমার বন্ধুরা কিন্তু খেয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা কিন্তু জ্যান্ত ইলিশ খেয়েছে, কারণ গঙ্গার পাড়ে ওদের বাড়ি। জ্যান্ত ইলিশ পুরো ধরে দেবে একদম। হ্যাঁ, জ্যান্ত ইলিশ পুরো। হ্যাঁ, বাবার মামা আছে, এই পাবে, ওই এই লোকই পাবে মাছ জ্যান্ত ইলিশ। হ্যাঁ, এই ছোট ছোট সাইজ হবে। আমার বাবার মামা আছে। এই কাকা ইলিশ মাছ। বন্ধুরা দেখো এই যে মাছ ধরছে, করে না কিন্তু যে ইলিশ কেটে লবণ দেয় একটা করে চলে ওদের ইলিশ নিয়ে এলো।
ওই ইলিশই উঠবে আর গঙ্গার পাড়ে উঠবে আর বিক্রি হবে সব। নিজে খাই পারবা না। ইলিশ ইলিশ কি করছে বলো তো ওই মাঝখান থেকে পাচ্ছে জ্যান্ত ভালো লাগে না, জ্যান্ত ইলিশ স্বাদ নাই। জুম করে কোন জায়গা নিয়েছে দেখো না মরলে একটু ভালো লাগে। নিয়ে আছে কোথায়? ওই দেই তো কাজ দেখো। বিকাল বেলা সব মাছের সব এখানে সব আসবে, যত সব মাছ ধরে। আরে ওই ঘাটে নিয়ে যেতে হবে, ওই ঘাটে। ফোন করি। ইলিশ মাছ নিয়ে আসো বাড়া জানতো গঙ্গার ইলিশ খাতেই পাইছি। ওই জাল পাচ্ছে বুঝলি? না, এটা আমরা এসছি এখন ফুলিয়া প্রেমঘাট, বয়রা প্রেমঘাট। প্রেমঘাট ছাড়া আসলাম। ও বয়রা, কবি কীর্তি বাজে এটা। আচ্ছা আচ্ছা। এদিক ফিরে বলো। নিমাই নিজে পাঠ করেছে। হ্যাঁ ওখানে নিয়ে যাবো তো, যাস হুমায়ুন, নিমাই নিমাই ও নিমাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে নিমাই পাঠ করেছিল, পাঠ করেছে বসে 6টার সময়, 6টা। হ্যাঁ যেখানে নিমাই পাঠ করেছিল সন্ধ্যে 6টার সময়, নিয়ে যাচ্ছি। সেইখানে আমরা এসছি স্নান করতে। এই তো ফিরায় ওই পাশে নামো কিন্তু, এই পাশে নেমো না, অনেকটা ইয়ে আছে পাগলা বেটা। হরে কৃষ্ণ। এরপরে যাবো ওখানে চিন্তা নিমায় কবি কীর্তি বাজ বইয়ের পাড়া ইতিহাস উঠে গেছে, উপরে ওই জায়গায় যাবো, ব্যাপারে যাবো। জালে ওই জাল তুলছে বাবা। তো বন্ধুরা কি বলবো, জীবনে যা পাপ করেছি, তা এই গঙ্গায় একবার স্নান করলে হবে না, অন্তত কয়েক হাজার বার করতে হবে, ঠিক আছে? সেই উদ্দেশ্যে আজকে এসেছিলাম একটা অন্য কাজে, কবি কীর্তি বাজ। তো চলে আসলাম স্নান করতে, হ্যালো, ঠিক আছে? সেখান থেকেই আচ্ছা আমাদের গঙ্গা কাছাকাছি, তো স্নান করতে চলে আসলাম, ঠিক আছে? প্রেমঘাট, বয়রা ঘাটে চলে আসলাম স্নান করতে। এই দেখো সবাই স্নান করছে। গঙ্গা খাওয়া করেছি। হরি বল প্রেমানন্দে হরে কৃষ্ণ। একটা আছে বাবা। এই যে সবাই আমরা এসছি এখানে, এসেছিলাম একটা অন্য কাজে, চলে এসছি স্নান করতে। জয় হরি বল, হরে কৃষ্ণ। যাও যাও, চলে যাও চলে যাও। কিন্তু ঠিক আছে, যা। আস্তে করে যাও, আস্তে করে যাও, আস্তে করে যেতে হবে। যাবে না, নতুন বিয়ে করছি না। জয় মা গঙ্গা। যাবে না, জয় মা গঙ্গা। এখানে তো অনেক জল। যাও, অল্প করে যাও, অল্প করে। অবশ্যই আসছি। দুবারি দুবারি দেবে, হ্যাঁ ঠিক আছে, সেইটাই। এই আমার ফোন গেল উপরে 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 উপরে। ফোন যাবে না, ওটা পুরো দেখুন। ফোন যাবে না, ফোন যাবে না। আমি আসি তো, চাপ নিচ্ছি কেন তুই? বাবারে দু মাস হচ্ছে যে কিনেছো সব এককে। এখান থেকে ওই যা বেটার ছিল। এই তো হরে কৃষ্ণ। তো বন্ধুরা গঙ্গা স্নান হয়ে গেল, এইবার আমরা বিয়ে করব, মানে আমি করবো না, সুদাই করবে বিয়ে। গঙ্গা স্নানের পরেই বিয়ে। এই ফোন দিয়ে আসলাম। হ্যাঁ, তো বন্ধুরা আমরা স্নান করে উঠে গেছি, স্নান করে এক্ষুনি উঠলাম। কবি কীর্তি বাজ বইয়ের ইতিহাসের পাতা কাটে। ওই দেখো সুজয়। এই সুজয়, স্নান করেছিস তো? একদম। সাঁতার কাটেছি? সাঁতার হ্যাঁ, তো গঙ্গায় আমরা সাঁতার কেটে উঠলাম। পারে না, বলো একটু। হ্যাঁ, এতে সাঁতার কাটতে পারে না তো, কাছে। এই যে আমাকে বন্ধু বিশ্ব 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 বুলডোজার পারে না সাঁতার কাটতে। বলো ভাইয়ের মাসির ছেলে। ভাইয়ের মাসের ছেলে, হ্যাঁ আমাকে ডাব্লিউ ম্যান ভাইয়ের মাসের ছেলে বিশ্ব সাঁতার কাটতে পারে না, তো ওই হাঁটু জলে করিছে স্নান। তো আমরা এখন ওই সাঁতার ফাতার কেটে উঠলাম স্নান করে। হ্যাঁ, জয় মা গঙ্গা নাকি? একদম। চলো।